বিয়ে বাড়ির মতন ছ্যাঁচড়া করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি। সবজিগুলো কেটে আমি এক জায়গায় রেখে দিয়েছি। ফুলকপি, আলু, গাজর, বরবটি এর মধ্যে আছে, যেগুলো একটু শক্ত সবজি। আর এই পাশে কুমড়ো, বেগুন, আলু একটু এক্সট্রা এখানে কেটে রাখা আছে, যদি কম হয় তখন এটা দেবো। আর পুঁই শাক আর কাতলা মাছের মাথা, যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। এতে লাগবে পেঁয়াজ। তো আমি কাতলা মাছের মাথাটাকে আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আগেকার সময় বিয়েবাড়ির যে ছ্যাঁচড়াটা, এখন তো ওভাবে আর হয় না, সব বুফে সিস্টেমের খাওয়া হয়ে গেছে। ওই বসিয়ে শালপাতার থালা দিয়ে তার মধ্যে নুন, লেবু, তারপর ভাত দেওয়ার পর সরি ওই যে গরম গরম ছ্যাঁচড়াটা দিত, এটা এত ভালো লাগতো, মুখে লেগে আছে যেন এখনও, এত বছর পরেও। তো ভীষণ ইচ্ছে হলো আমার বাচ্চাদেরও আমি ওটা করে খাওয়াবো, তার জন্য আমি এগুলো করতে শুরু করে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে নিজের পছন্দ মতন সবজি তুমি দিতে পারো। তারপর সেগুলো কেটে এটা মাখিয়ে রাখলাম। এরপর উনুনের আঁচে বা গ্যাসে কড়াই বসিয়ে গরম হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একদম খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল যত ঝাঁঝালো হবে তত বেশি ভালো হবে রান্না। তারপর সর্ষের তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের চারপাশে একটু মাখিয়ে নিলাম। তারপরে একটু গরম হতে দিলাম। তেল গরম হলে তবে আমরা মাছের মাথাগুলো ভেজে নিতে পারবো। তেল ভালো করে গরম না হলে মাছটা ভাজাটা ঠিক হয় না, নিচে লেগে যায়। তাই এটাও একটা টিপস, তেল গরম হলে তারপর মাছ ভাজবে। আর যে মাছগুলো একটু ফোটে, মানে যে মাছের আঁশ থাকে না, সেই মাছগুলো কিন্তু ফোটে, সেইগুলো যাতে না ফোটে তার জন্য একটা টিপস, এটা তোমরা জেনে রাখো। সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে প্রথমে একটু হলুদ দিয়ে দেবে। যদি হলুদ দিয়ে দাও তাহলে ওই মাছ ওই তেলের মধ্যে দিলে আর ফুটবে না। ব্যাস, চলো এখানে আমরা মাছের মাথাগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে মাছ ভেজে নেব। মাছের ব্যাপারটা আমার অ্যাকচুয়ালি ছোটোর থেকেই খুব ভালো লাগে। মাছ ভাজতে, মাছ বাছতে, মাছ কাটতে, মানে মাছ নিয়ে সব কিছুই ভালো লাগে। খেতে তো ভালো লাগেই, কারণ আমি বেড়ালের জাত। মাছের আমার সব কিছু ভালো লাগে। মাছের মাথাগুলো থেকে যায়, এখন আর মাছের মাথাগুলো খাওয়া হয় না। তো এগুলোকে বিভিন্ন ধরনের সবজি টবজি এসব করে টোরে যদি বাচ্চাদেরকে একটু খাওয়ানো যায়, আর তার সাথে তো সবজিগুলো থাকছেই। চলো মাছের মাথাটা আমরা ভালো করে ভেজে তুলে নিই। বেশ ভালো করে ভাজতে হবে যাতে একটু কাঁচা না থাকে, কারণ সবজির মধ্যে দেওয়ার পরেই আমরা করে নেব, নেড়ে নামিয়ে নেব। চলো নামিয়ে নিলাম। এবার ওই তেলেই আমি যেগুলো শক্ত সবজি, আলু, গাজর, বরবটি, ফুলকপি, সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অন্য সবজিও দিতে পারো। তো এই সবজিগুলো 60% মতন ভেজে আমি তুলে রাখছি একটা জায়গায়, এগুলো তুলে রাখলাম। সমস্ত ভাজা সবজিগুলো তুলে রেখে দিলাম। এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে নিতে হবে, তা নইলে লাস্টের দিকেরগুলো পুড়ে যেতে পারে। ওই তেলটার মধ্যে আমি বেগুন, কুমড়ো আর পুঁই শাকগুলোও দিয়ে দিলাম। এটাতেও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে হ্যাঁ, পুঁই শাকের পাতাগুলো আপনি পরে দিলেও পারেন। আমি এক্ষেত্রে একসাথে ছিল বলে আর বাঁচতে টাইম লাগবে বলে আমি একবারই একসাথে দিয়ে দিলাম। কিন্তু আপনারা পুঁই শাকের পাতাটা আলাদা করে রাখতে পারেন। আর বাকি যেগুলো সেগুলো আবার এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে ওই আগের সবজির মতনই মোটামুটি 60% বা 40% মতন ভেজে তুলে নিলেন। তারপরে ওই যে সামান্য তেল আছে ওর মধ্যেই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আমরা ফোড়নের জন্য এগুলো, সবজির ফোড়নের জন্য এগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই তেজপাতা। গন্ধটা যেই সুন্দর একটা গন্ধ উঠে গেল, তখন আমরা তার মধ্যে জিনিসগুলো বাকিগুলো দিতে থাকবো। কি কি? পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ওই যে দেখালাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা কুচিয়ে, পুরো পেঁয়াজটা, আমার তেলটা একটু গরম হয়ে গেছে, বেশ ভালো গরম হয়ে গেছে।
আঁচটা পুরো বাড়ানো আছে তো, দাঁড়াও এটা কমিয়ে নিই। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ওই পুরো শুকনো যে মশলাগুলো দিলাম ওর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটা ভেজে নেব। এই গন্ধটা কিন্তু খুব সুন্দর ওঠে, এত সুন্দর ওঠে গন্ধটা। তারপরে আবার মাছের তেলের মধ্যেই হচ্ছে এক প্রকার। ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই গোটা আদাটা কিন্তু আমার দেখানো হয়নি, তো ওটা বলতে ভুলে গেছিলাম, এখন দেখিয়ে দিলাম। আদাটা বাটাটা অনেকটাই দিতে হবে সবজির পরিমাণ অনুযায়ী। এরপর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। কেউ রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটাও ব্যবহার করতে পারে, আবার কেউ ঝালের জন্য ওই লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারে। এবার সব কিছু দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য সামান্য করে জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে রেডি করে নিতে হবে। পেঁয়াজগুলোর মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে আমি সবজিগুলো দিতে যাচ্ছিলাম, সরি এখন এটা দেবো না, তো একটা কুমড়ো আর দুটো পুঁই শাক দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি আরেকটু জল দিয়ে দেবো, এটাই লাস্ট জল দেবো, এরপরে কিন্তু জল দেবো না। এই সামান্য সামান্য জল দিয়ে যতটা মশলাটা করলাম আর এখন যে জলটা দিলাম, ব্যাস এটাই লাস্ট জল, আর দেবো না। ভালো করে মাখিয়ে নেওয়ার পর বড় কাতলা মাছের মাথাটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিতে হবে। বড় কাতলা মাছের মাথা হলে তবেই টেস্টটা কিন্তু ভালো হবে, কারণ কাতলা মাছের মাথাটার মধ্যে এত মানে ভালো গিলু টিলুগুলো এগুলো থাকে, খেতে খুব ভালো লাগে, তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো বড় মাছের মাথা দিয়ে তো অবশ্যই মুড়ি ঘন্ট বলো আর ছ্যাঁচড়াই বলো, সবগুলোই অসাধারণ হয়, মুগের ডালও ভালো লাগে। চলো আবার রান্নায় ফিরে যাই। তো হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ, সব কিছু দেওয়ার পরে আমরা আবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, পুরো মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কন্টিনিউ মিশিয়ে যাব। আমি কিন্তু স্কিপ করছি না, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো এরপরে যেই ওটা মাখানো হয়ে গেল, বেশ মশলার সাথে মাথাটা যেই মাখানো হয়ে গেল ভালো করে, তারপর আমি তার মধ্যে ওই হালকা ভেজে রাখা পুঁই শাক আর ওই সবজিটা কুমড়ো যেটা ছিল ওটা দিলাম, দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু একটা করে জিনিস দেব আর একবার করে নেড়ে চেড়ে ওপর নিচ করে সমস্ত কড়াইয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তরকারিটা তাতে বেশি ভালো হবে, যত মিশবে পাঁচমিশালি সবজি বা এইসব সবজিগুলোতে ছ্যাঁচড়া এগুলোতে যত মেশাবো তত ভালো হবে। এরপর আমি ওই বাকি ভেজে রাখা যে সবজিগুলো ছিল ফুলকপি, গাজর, আলু, এগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে সবজিটা তৈরি করব। যত বেশি ভালো করে নাড়াচাড়া করা হবে তত বেশি সবজির সাথে মশলাটা ঢুকবে, মিশবে, তত বেশি খেতে ভালো হবে। আর এটা পুরো রান্নাটা অবশ্যই কিন্তু হালকা আঁচে হবে, আঁচ কিন্তু একদম ধিমে আঁচ থাকবে, জোর দেওয়া চলবে না। এই মশলাগুলোর থেকে যতটা যে জল আমি দিয়েছিলাম ওটা কম লাগছিল, সেজন্য আমি আর একটু জল দিলাম, এবং অবশ্যই কিন্তু জলটা গরম জল দেবেন, তাহলে বেশি ভালো হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম একটু, আবার ঢাকা খুলে নিলাম, কিন্তু অনেকখানি মানে মজে গেছে। আর যে জলটা দিয়েছিলাম ওই জলটাতেই সুন্দরভাবে পুরো সবজিটা হচ্ছে। পুরোটা আবার ভালো করে মাখিয়ে টাখিয়ে নিলাম ওপর নিচ করে, দেখছেন তো কত সুন্দর রস রস মতন ব্যাপারটা হয়েছে। এরপর আমি ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দিলাম, রান্নাতে চিনিটা দিলে স্বাদটা এনহ্যান্স করে, তাই জন্য এই চিনিটা দিলাম। আর দিলাম গরম মশলা গুঁড়ো, আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল বলে আমি গুঁড়োটা দিলাম, আপনারা গোটা গরম মশলা থাকলে ওটা লাস্টে দেবেন। সেই গোটা গরম মশলাটা বেটে নিয়ে সেটা আপনারা লাস্টে দেবেন, তাতে টেস্টটা ভালো হয়। আর এটা গুঁড়ো ছিল বলে আমি একটু আগে মিশিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এটাই লাস্ট, আর কিছু করার নেই, আমার সব কিছু দেওয়াটা হয়ে গেছে। গন্ধটা এখনই এত সুন্দর উঠেছে বলার নয়। আর একটুখানি ঢাকা থাক, তারপর ঢাকা খুলে যেটা আমরা দেখছি সেটা এই তৈরি হয়ে গেছে আমার
পুরনো দিনের রান্নার ছ্যাঁচড়া। এবার শুধু খেয়ে দেখার পালা। আপনারাও কিন্তু অবশ্যই 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 এটা বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আজকের জন্য টাটা। এবার আমাদের খেতে বসার পালা। গরম ভাত, তার সাথে